খুব সাধারণ যে আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই। এখন শুধুমাত্র নারী হিসেবে আমরা যে অনিরাপদ বোধ করছি সবসময়, এটার তো একটা বিহিত হওয়া দরকার, রাষ্ট্রের তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনি যদি প্রতিদিনই আসলে ঘুম থেকে উঠে বিভিন্ন ধর্ষণের খবর দেখেন, আপনি তো আসলে মনে করতে পারেন না যে আপনি এই দেশে ভালো আছেন বা আপনি একজন নাগরিক হিসেবে বেঁচে আছেন। মানে এই অনিরাপত্তা থেকে আসলে আমরা বাঁচতে চাই। এই ক্ষেত্রে আসলে এটা তো একটা ওভারঅল আমাদের দেশে একটা সংস্কৃতি যে ধর্ষণের বিরুদ্ধে আমাদের যে আইন, সে আইন আছে, আইনের বাস্তবায়ন আমরা দেখি না, বা ধর্ষিত হলে সেটার বিচার চাওয়ার জন্য আদালত পর্যন্ত যাওয়ার যে ব্যবস্থা সেটাও খুব সুগম না। মানে কোনো নারী বান্ধব পরিবেশ এখানে নাই, এটা দেখতে হবে। পাশাপাশি এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন যে ধর্ষণের যেই সংজ্ঞা সেখানেও পরিবর্তন আনা দরকার কিনা, এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন যে আগের কিছু সংজ্ঞার সাথে হয়তো চেঞ্জ আনা দরকার। তবে শাস্তির ক্ষেত্রে শাস্তি আছে, কিন্তু সেই শাস্তির আমরা কোনো প্রয়োগ দেখি না, কনভিকশন রেট খুবই কম। বা আমরা দেখি যে দীর্ঘসূত্রিতা, মামলা লড়তে লড়তে ভিকটিমের যে মানসিক অবস্থা, মানে একটা ভিকটিম সে এত বড় ট্রমার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু সেখানে এত দীর্ঘসূত্রিতা হয় মামলাগুলোর রায় পেতে পেতে, তাহলে এই সময়টাতে তাকে আসলে সাহায্য করছে কে বা সাপোর্ট দিচ্ছে কে, এটা আসলে অনেক বড় সমস্যা। আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা ইফটিজারকে আসলে কিভাবে থানা থেকে তার সাপোর্টে সে বাদীর যে তথ্যগুলো সেগুলো আর কি নিয়ে যাওয়া হলো থানা, সেখানে তার বাদীর যে নিরাপত্তা সেটা রক্ষা করতে পারেনি, তাকে মামলা প্রত্যাহার করতে হয়েছে, বিভিন্ন ধরনের থ্রেট সে পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে ঢাকা শহরে একটা জায়গায় এরকম হলে গ্রামে গঞ্জে বা দেশের অন্যান্য অঞ্চলে নারীরা আসলে কতটুকু আসলে সুবিধা বোধ করবেন তাদের সাথে অন্যায় হলে তারা প্রতিবাদ করার জন্য। একটা শাস্তির ব্যবস্থা করা, প্রয়োগ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাস্তিটা কেমন হওয়া উচিত এটা নিয়ে আসলে মানবাধিকার কর্মীরা রয়েছেন, আইনজ্ঞরা রয়েছেন, সেটাই সবচেয়ে বড় মনে ভালো হয়। আমরা বলতে পারি যে যে ফাঁসি বা মৃত্যুদণ্ড, কিন্তু ফাঁসি বা মৃত্যুদণ্ড শাস্তি দিলেই যে ধর্ষণ কমে যাবে তা না। এটা আমাদের জন্য হয়তো মানে আমরা সাধারণ মানুষ হিসেবে চাইতেই পারি, কিন্তু এটা আসলে যারা আইন বিশারদ আছেন, মানবাধিকার কর্মী আছেন, তারা সিদ্ধান্ত নিলেই ভালো হয় যে কোনভাবে আসলে ধর্ষণটা সবচেয়ে ভালো প্রতিহত করা যায়। আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা তো থাকবেই যে এরকম নির্দিষ্ট অপরাধ করলে তাদেরকে খুব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই আসলে আমার কথা।